নমস্কার, পাবলিক আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। আজ শুরুতেই একটু জ্ঞান চর্চা করা যাক। ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, বিশেষ করে আমাদের মুর্শিদাবাদের নওদার বিখ্যাত ভাষাবিদ তথা বিধায়ক হুমায়ুন কবির মহাশয়ের ভাষা। আচ্ছা, আপনারা কি জানেন স্যাঁটা এই শব্দটার মানে কি? আনন্দবাজারের খবর অনুযায়ী পুরুলিয়ায় এর একটা মানে, বীরভূমে নাকি এর আলাদা মানে শিরদাঁড়া, আর বাংলাদেশে এর মানে ধিক্কার। কিন্তু আমাদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নেতা হুমায়ুন বাবু যখন বলেন এমন স্যাটা ভাঙা মার শুরু করব, তখন তার মানে দাঁড়ায় পুলিশের নোটিশ খেয়ে থানায় হাজিরা দেওয়া। বারে হুমায়ুন বাবু, বাহ, কি ডায়লগটাই না দিলেন রেজিনগরের সভায়। বললেন, আমি যেদিন মুসলমানদের নিয়ে নেমে যাব না, এমন সেটা ভাঙা মার শুরু করব যে ময়দানে আপনাদের আর পতাকা বহন করার লোকই থাকবে না। জাস্ট ভাবুন, ডায়লগ শুনে তো মনে হচ্ছিল একদম হলিউডের অ্যাভেঞ্জার সিনেমার থর হাতুড়ি নিয়ে নেমে পড়েছে। কিন্তু মুশকিলটা কোথায় হলো জানেন? আপনি তো ময়দানের নামার আগেই বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় একটা ছোট্ট ফুঁ দিলেন। মারনা তেরে কো ডর নেই লাগতা। মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিলেন, এনাফ ইজ এনাফ, যারা ওকে ডেকেছিল তাদের আগে তুলবো, তারপর আপনার কাছে যাব। ব্যাস, মুখ্যমন্ত্রীর মুখ থেকে এই অ্যাকশন ডায়লগ বেরোনোর 24 ঘন্টাও কাটলো না। রাতেই পুলিশ গিয়ে খাঁচাই পুরে নিল আপনার সবার তিনটে উদ্যোক্তাকে, গোলাম মোস্তাফা, আমিনুল হক, আনিসুর রহমান। বেচারা আয়োজকরা এখন জেলের ভেতর বসে ভাবছে, নেতা দিলেন ডায়লগ আর সেটা ভাঙা মারের বদলে আমাদের কপালে জুটলো পুলিশের তাড়া। मैं क्या करूं फिर जॉब छोड़ दूं? আর আমাদের বাঘের মতো গর্জন করা নেতা হুমায়ুন বাবু এখন কি বলছেন শুনবেন। যখন পুলিশ ওর শক্তিপুরের বাড়িতে গিয়ে জোড়া নোটিশ ধরিয়ে দিয়ে এলো যে আসুন বাবু, 3 তারিখ আর 5 তারিখ থানায় এসে একটু চা খেয়ে যান আর বুঝিয়ে দিয়ে যান কেন এমন গরম গরম কথা বলেছিলেন, তখন আমাদের বীর পুরুষ বলছেন, পুলিশ পুলিশের কাজ করবে, পুলিশের কাছে যদি মুখ্যমন্ত্রীর নির্দেশ থাকে তবে তো পুলিশ তা অমান্য করতে পারে না। সাবাস সাবাস, गजब बेइज्जती है। কোথায় গেল সেই ময়দানে নেমে সেটা ভাঙা মার মারার তেজ? থানার নোটিশ দেখেই একেবারে আইনের প্রতি ভক্তি একেবারে উতলে উঠলো, একেবারে সুবোধ বালক। আপনি নাকি আবার ওই সভায় বহরমপুর সেন্ট্রাল জেলের ক্যাপাসিটি মেপে ফেলেছিলেন, একেবারে বলেছিলেন সেন্ট্রাল জেলের যা আয়তন তাতে 4700 থেকে 4800 জনের বেশি ধরেই না, লাফিয়ে লাফিয়ে লোককে আমি রাস্তায় নামিয়ে দেবো। তো এখানটা এইটুকু জায়গার মধ্যে কতজনকে তোমরা জেলে ভরবে? तुमसे ना हो पाएगा। তা স্যার, জেলের ইঞ্জিনিয়ারিং নিয়ে এতটা চর্চা করার কি দরকার ছিল? এখন তো পুলিশ আপনাকে থানায় ডেকে ওখানকার লকআপের আয়তনটা একটু বুঝিয়ে দিতে চাইছে যে না কতটা বড়, আপনি এসে একবার দেখে যান। হুমায়ুন বাবু বলেছেন উনি নাকি একদমই ভীত নন, কোনো রাজনৈতিক দলের দাসত্ব উনি করবেন না। উনি নাকি 4ঠা মের পর যারা নতুন বিজেপি হয়েছে তাদের অত্যাচারের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়েছেন। আরে মশাই, চ্যালেঞ্জ ছোড়ার কত কায়দা আছে, আপনি তো সোজা লাঠি সোটা নিয়ে একবারে ময়দানে নেমে যাওয়ার গল্প ফেলে দিয়েছেন। এখন নিজের দলের কাশীপুর আর বেলডাঙ্গার কর্মীরা যখন হাজতে, তখন আপনি বলছেন আদালত যা বলবে তাই হবে। তাই বলি কি হুমায়ুন বাবু, গরমকালটা এমনিতেই বেশ চড়া, তার উপর মাইক পেলেই এই যে স্যাটা ভাঙা গরম ডায়লগ ঝাড়েন না, ওতে লাভ কিন্তু কিচ্ছু হয় না জানেন তো। মাঝখান থেকে ওই গরিব আমজনতা, উন্নয়ন পার্টির কর্মীরা পুলিশের গাড়িতে চড়ে হাওয়া খেতে চলে যায়। এবার যখন 3 আর 5 তারিখ থানায় যাবেন, একটু সংযত হয়ে কথা বলবেন, আর যাবার সময় অভিধানটাও সঙ্গে নিয়ে যাবেন। পুলিশকে বুঝিয়ে দেবেন যে আপনার এই স্যাটা মানে আসলে মারধর না, না 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 না, ওটা আসলে প্রেমের আলিঙ্গন ছিল। নমস্কার, দেখতে থাকুন পাবলিক আড্ডা। আমার এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট সেকশানে গিয়ে আপনার মতামত অবশ্যই লিখবেন। আর সেই সাথে এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, নমস্কার।